আজ এই বসন্তের সকালটি ভারী মনোরম। হাফলং লেকের ধারে হাঁটাহাঁটি করেই কেটে গেল ঘণ্টাখানেক। সকালের সঙ্গী হিসেবে রইল মৃদুবন্দ বাতাস, নরম সূর্যালোক আর অসংখ্য পাখির কলতান। কাল রাতে যে লেককে রহস্যে ঘেরা লেগেছিল, এখন সে নিতান্ত চেনা আর কাছের মানুষের মতো ধরা দিল। শান্ত স্থির জলে আকাশ আর গাছের প্রতিফলন যেন মনের গভীরতাকে নাড়া দিয়ে গেল। বেশ পরিচ্ছন্ন এই ছোট্ট শহর। রাজপথের দুধারে নানা রঙের আঁকা আর মুরাল, সাথে গাছের নিবিড়তা আর জনশূন্য চারিধার যেন এক পরিপূর্ণতা দিয়েছে এই ফ্রেমকে। এরপর দু একটা রাস্তা পার হয়ে পৌঁছে গেলাম লেকের উল্টো দিকে, যেখানে নর্থ কাছার হিল অটোনমাস কাউন্সিলের অফিস। রাস্তার দুধারে সাজানো পোড়ামাটির ভাস্কর্য। এই বিশেষ স্তম্ভগুলো ডিমাসা উপজাতির এক ঐতিহ্যের ধারক। গোটা রাস্তাতেই এই বিশেষ প্রতীক আর সাথে দেওয়ালের পটে আঁকা ডিমাসাদের নানান জীবন কাহিনী। এক অন্য মাত্রা এনে দিয়েছে এই নাগরিক সৌন্দর্যায়নকে। বিশেষ প্রশংসার দাবি রাখে অটোনমাস হিল কাউন্সিল। হাফলং সার্কিট হাউস। ওই রাস্তা থেকে এক ফারলং হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এখানে। এটা নতুন বিল্ডিং, উন্নাসিক আধুনিকার মতো উদ্ধত অহংকারে দণ্ডায়মান। কিন্তু আর কয়েক পা এগোলেই দেখা মিলবে সাবেকি ব্রিটিশ জমানার পুরনো সার্কিট হাউসটি। অনন্য, অনবদ্য, অসাধারণ। এই হলো সেই বাংলো থেকে সামনের খোলা উপত্যকার ভিউ। একটা দুর্দান্ত সূর্যোদয়ের সাক্ষী রইলাম এই বসন্তের মিষ্টি সকালে।
কখনো আবার যদি আসা হয়, চেষ্টা করব এই চত্বরে একটি রাত্রি যাপনের। দু সালের এক বর্ষণমুখর বিকেলে শেষবারের মতো মিটার গেজ ট্রেন হিল কুইন এক্সপ্রেস হুইসেল বাজিয়ে চলে গিয়েছিল এই স্টেশন ছেড়ে। ছোট্ট পাহাড়ি শহরের সিধাসাদা মানুষগুলোর ছোট ছোট অনেক মুহূর্তের সাক্ষী এই লোয়ার হাফলং স্টেশন। তারপর থেকে এইভাবেই অনাদরে অবহেলায় পড়ে আছে। একসময় মিটার গেজের ছোট ইঞ্জিন আর কয়েক কামরার রেলগাড়ি বই নিয়ে এসেছে অনেক আশা, অনেক খুশির বার্তা। কেউ দু চোখে স্বপ্ন নিয়ে প্রথমবার পা রেখেছে এই ছোট্ট শহরে, আবার কেউ বিচ্ছেদের ব্যথা বুকে চেপে বিদায় দিয়েছে প্রিয়জনকে, যে হয়তো চলে গেছে দূরে কোনো বড় শহরে জীবন ধারণের তাগিদে। রেলের ডাক বয়ে এনেছে কত সুখ দুঃখের খবরের চিঠি। এই স্টেশনকে ঘিরে জীবন ধারণ করেছে কয়েক প্রজন্মের মানুষজন। কুলি, হকার, রেলকর্মী আর যাত্রীদের কলরবে মুখরিত থেকেছে এই স্টেশন চত্বর। আজ সেই সব মানুষ ও তাদের জীবন হয়েছে অতীতে বিলীন। সময় বয়ে গিয়েছে অনেক অনেকখানি। শহর বেড়েছে, লোকজনের জীবনযাত্রার মান পাল্টেছে। হাফলং শহরের অন্য কোনায় নতুন ব্রডগেজ স্টেশন তৈরি হয়েছে। ঝমঝম করে চলেছে দ্রুতগামী রাজধানী সহ আরো বেশ কিছু ট্রেন। শুধু একরাশ স্মৃতি আগলে আধারে মুখ লুকিয়ে পড়ে রয়েছে এই লোয়ার হাফলং স্টেশন। হয়তো শেষ বিচার খুব শীঘ্রই নেমে আসবে, নিলামে চড়ে যাবে অস্থিপঞ্জর। ইতিহাস ঘুমিয়ে পড়বে সময়ের ধুলোর চাদর ঢাকা দিয়ে। হাফলং থেকে 40 কিলোমিটার দূরে ছোট্ট জনপদ মাইবাং। এককালে এটিই ছিল ডিমাসা রাজাদের রাজধানী। এখনো এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন আর রাজাদের আরাধ্য দেবতার মন্দির রয়ে গেছে। জাতীয় সড়কে নিম বাংলোয়া টানেল পার করে শহরকে বাইপাস করে পাশের পাহাড়ে এক নির্জন ভিউ পয়েন্টে পৌঁছানো গেল। এখান থেকে শহর আর উপত্যকার এক দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এরপর নিবিড় বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা এই রাস্তায় চলা সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। রণচণ্ডী মাদাইখো। মাদাইখো মানে মন্দির, ডিমাসা রাজাদের আরাধ্য দেবীর মন্দির। পাশে এক ছোট্ট জলাশয়ের মধ্যে এই সিঙ্গেল স্টোন হাউস।
বিস্তীর্ণ এক প্রাঙ্গণ, যেটাকে বর্তমানে এক এক্সিবিশন গ্রাউন্ড হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। একের পর এক রাজা, রানী আর বীর যোদ্ধাদের পৌত্তলিক উপস্থিতি জানান দেয় এক বিস্তৃত গৌরবময় অধ্যায়ের। এখানে না এলে জানতেও পারতাম না আসামের এক প্রান্তে পাহাড়ে ঘেরা এক প্রত্যন্ত জঙ্গলাকীর্ণ উপত্যকা একসময় এত সমৃদ্ধ ছিল। আজ সভ্যতার মেকি প্রতিযোগিতার দৌড়ে এইসব মানুষেরা হয়তো অনেকটা পিছিয়ে পড়েছে, কিন্তু আজও এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠীর দৃঢ় উপস্থিতির কারণেই স্বায়ত্তশাসনের অধিকার উপভোগ করতে পারছে এই জেলা, এখানকার মানুষজন। একই রাস্তায় আবার ফিরে চলা হাফলং। সোজা গিয়ে পৌঁছানো নিউ হাফলং স্টেশনে। ফেরার ট্রেন ছাড়লো বিকেল 4টে নাগাদ। সেই অনির্বচনীয় পাহাড়, জঙ্গল আর উপত্যকা পিছনে ফেলে লৌহ শকর ছুটে চলল জোর কদমে। ট্রেনের জানালার বাইরের দৃশ্য একসময় অন্ধকারে বিলীন হয়ে এলো। রাতের চাদরে মুখ ঢাকলো সুন্দরী হাফলং।